এই দেখেন, না না বুঝলে আবার দেখাচ্ছি, যারা বুঝেন না এখন খেয়াল করেন। এই যে আমি এক্সিট দিয়ে বেরোয় যাচ্ছি রাউটার থেকে, এক্সিট দিলাম, তারপরে আবার টেলনেট, এই যে টেলনেট, তারপরে আইপি, টেলনেট লিখে আইপি। আর টেলনেট এনাবল করতে গেলে কন্ট্রোল প্যানেল, কন্ট্রোল প্যানেল লিখে যাবেন, প্রোগ্রামসে যাবেন, তারপরে টার্ন উইন্ডোজ ফিচার্স অন আর অফ, তারপরে টেলনেট ক্লায়েন্টে টিক চিহ্ন দিয়ে ওকে দিয়ে দিলে টেলনেট ক্লায়েন্ট এনাবল হয়ে যাবে। তখন আপনার এই টেলনেট কমান্ডটা কাজ করবে। অথবা চাইলে যদি টেলনেট কমান্ড ইউজ করতে না চান, তাহলে পুটি সফটওয়্যার দিয়েও করা যাবে, তাহলে পুটি দিয়েও করা যাবে। যেমন দেখাচ্ছি আমি, পুটি দিয়ে দেখা একবার দেখেন, PUTTY পুটি, এই যে পুটি অন করতেছি, পুটি সফটওয়্যার দিয়েও সম্ভব, একই কাজ করা সম্ভব। এখানে কি করবেন, এই যে টেলনেট, বাই ডিফল্ট কি থাকবে, টেলনেট, আর এখানে পোর্ট থাকবে কত, 23। টেলনেটের পোর্ট নাম্বার মনে রাখবেন যে 23 থাকে, বাই ডিফল্ট 23 থাকে, এই জন্য 23 দিবেন। আর এইখানে এই যে আইপির ঘরে দিবেন আইপি অ্যাড্রেস 192.168.2.253। তারপরে আমরা এখানে টেলনেট আদার দিয়ে দেবেন, এখানে আদার ক্লিক করতে হবে, আদার, আদার দিলে টেলনেট হবে, বুঝেন নাই? টেলনেটটা সিলেক্ট করতে হলে এখানে আদার দিয়ে টেলনেটটা থাকবে, পোর্ট থাকবে 23, আর এখানে থাকবে 223 253, তারপরে ওপেন দিবেন। এই যে দেখেন আবার চাচ্ছে, বুঝতে পারছেন? একইভাবে এইভাবেও ঢুকতে পারবেন, তাহলে আপনি কমান্ড প্রম্পট বাদ দিয়ে পুটি দিয়েও লগ ইন করতে পারবেন। এখানে আমি আবার সিসকো সিসকো, আবার কে কে লগ ইন করছেন সেটাও দেখা যায়, কিন্তু এখানে কতজন আপনারা লগ ইন করছেন এখান থেকে কিন্তু আমি দেখতে পারবো। এই যে শো কানেকশন, এই দেখেন, দেখেন আপনারা কানেক্ট করেন, দেখুন আমি এখানে দেখতে পাবো, আপনারা কানেক্ট করেন, একজন কানেক্ট করেন, আছে আরেকটা কমান্ড আছে, শো কানেকশন না থাকলে আরেকটা আছে, দাঁড়ান, শো টার্মিনাল দিলে অনেক সময় দেখায়, দেখেন, শো টার্মিনাল দেখাচ্ছে, আবার আরেকটা দেখা, দাঁড়ান কিভাবে শো দেখি, দাঁড়ান, এই যে সেশন আছে একটা, এই যে সিসকো সিসকো জি রাখুন। লগ ইন করতে পারছেন সবাই? লগ ইন করে দেখেন আমি কয়েকটা কমান্ড লিখে দিচ্ছি, খেয়াল করেন, লগ ইন করে সবাই কয়েকটা কমান্ড দেখেন, সবাই কয়েকটা কমান্ড প্র্যাকটিস করেন, দেখাচ্ছি আমি, দেখেন এই যে দেখেন কমান্ডগুলো দেখেন, শো রান কি দেখবেন, শো রান দেখবেন, ঠিক না? তারপরে শো স্টার্ট, তারপরে WR মারবেন,
তারপরে শো ভার্সন দেখবেন, শো ভার্সন, তারপরে শো আইপি ইন্টারফেস ব্রিফ, তারপরে শো আইপি রাউট, ঠিক আছে। তারপরে পিং করে দেখবেন, পিং 8.8.8, সবাই পিং করে দেখেন ইন্টারনেট পান কিনা। হ্যাঁ হ্যাঁ, কুটি থেকে ওই ভিতরে ঢুকে আর কি, ভিতরে ঢুকে, হ্যাঁ হ্যাঁ, কমন নোড আর কি, আপনি লগ ইন করছেন না রাউটার ভিতর থেকে আর কি, পিং দিয়ে দেখেন পান কিনা। বা আপনাদের আইপি কেও পিং দিয়ে দেখতে পারেন, পিং যদি ওইটা 8.8 কে না পাইলে আপনাদের আইপি যেটা আছে সেটাকেও পিং দিতে পারেন 2.1। এই কমান্ডগুলি সবাই একবার প্র্যাকটিস করেন। এই যে শো রান, শো স্টার্ট, WR, শো ভার্সন, শো আইপি ইন্টারফেস ব্রিফ, শো আইপি রাউট, পিং, তারপরে ট্রেস রাউটও দেখতে পারেন, TRACEROUT, ট্রেস রাউট 8.8.8, ট্রেস রাউট দেখেন সবাই, ঠিক আছে। এই কমান্ডগুলো প্র্যাকটিস করেন সবাই। এই যে শো ইউজার্স দিলেও দেখা যায়, দেখেন শো ইউজার্স দিলে এই যে কে কে লগ ইন করছে সেটা দেখাবে, কথা বুঝতে পারছেন। এই মুহূর্তে ইউজার কে কে আছে সেটা দেখাবে, দেখেন এই যে আসতেছে, দেখেন খেয়াল করেন সবাই, এই যে 2.8 আইপি থেকে আপনারা লগ ইন করছেন, দেখেন কারো না কারো আইপি এখানে 2.8, তারপরে 2.11 এই আইপি থেকে লগ ইন করছেন, কথা বুঝতে পারছেন। যারা যারা লগ ইন করছেন তাদের সবারটাই দেখাবে। আবার নিজেদের নামে একটা ইউজার তৈরি করে নেন, কথা বুঝতে পারছেন, সবার নামে নিজেরা একটা ইউজার তৈরি করে নেন। সবাই কিন্তু সিসকো দিয়ে লগ ইন করছেন, কারণ যেহেতু একটা ইউজার। সো আপনারা চাইলে কি করতে পারেন, নিজেদের নামে একটা করে অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারেন। শো ইউজার্স দিলে তাহলে কে কে লগ ইন করছে সেটাও দেখতে পারতেছেন, কথা বুঝতে পারছেন। এই যে দেখেন অনেকেই কিন্তু লগ ইন করছে, দেখেন এই যে আইপি দেখাচ্ছে, সবার আইপি দেখাচ্ছে, আস্তে আস্তে দেখাচ্ছে আর কি। এই যে দেখাচ্ছে, এখন দেখেন আমি আমার নামে একটা তৈরি করি ইউজার, সবাই খেয়াল করেন, আমার নামে একটা ইউজার তৈরি করতেছি, ইউজার নেম, তারপর হচ্ছে প্রিভিলেজ 15, তারপরে সিক্রেট আমার নাম, বুঝতে পারছেন। এই হয়ে গেল, তারপর আমি WR দিব, ডু WR, তাহলে কি হলো, সেভ হয়ে গেল। এবার আমি আবার আমার নাম দিয়ে লগ ইন করি, দেখেন এই যে দিলাম, এই যে আমার নাম দিলাম, এই যে আমার নাম দিলাম, দেখেন এই যে। এবার শো ইউজার আবার দিই কমান্ডটা, শো ইউজার্স, এই যে দেখেন, এই যে প্রথমে আমাকেই দেখাচ্ছে, দেখছেন লগ ইন করে আছে, আমি বাকিদেরকেও দেখাবো, সবার আইপি দেখাবো, বুঝি নাই। ও হ্যাঁ, কমান্ড গুলো দিয়ে রাখি আবার, সো সবাই কমান্ড গুলো একটু দেখে নেন।
আর সবার নামে নামে ইউজার তৈরি করার জন্য কমান্ড আমি দিয়ে দিচ্ছি, খেয়াল করেন। এই যে ইউজার নেম সিসকো প্রিভিলেজ 15, তারপর হচ্ছে সিক্রেট দিয়ে আপনাদের নামে আপনাদের পাসওয়ার্ড আপনারা দিলেন। সবাই এরকম করে একটা কমান্ড দিয়ে নিজের নামে ইউজার তৈরি করে নেন, তারপরে নিজের ইউজার দিয়ে লগ ইন করেন। তারপরে যে রাউট দিয়ে দেখেন সবাই ডিফল্ট রাউট দিতে পারেন, আইপি রাউট, এই কমান্ডটা সবাই প্র্যাকটিস করতে পারেন এখানে রাউট। তারপরে 0.0.0.0 192.168.2.1 সেইভাবে আপনারা ডিফল্ট রাউটও প্র্যাকটিস করতে পারেন এখানে। তারপরে যদি কোনো স্ট্যাটিক রাউট দিতে চান তাও দিতে পারেন, যে আইপি রাউট 8.8.8, তারপর হচ্ছে সাবনেট মাস্ক, তারপর হচ্ছে নেক্সট হপ অ্যাড্রেস বা গেটওয়ে অ্যাড্রেস। ঠিক আছে, এভাবে করে আপনারা ডিফল্ট রাউট, স্ট্যাটিক রাউট এভাবে প্র্যাকটিস করতে পারেন। কমান্ডগুলো দিয়ে দিলাম আর কি, যেগুলো প্র্যাকটিস করেন। রাউট টেবিল বুঝলেন, রাউট দেওয়া, রাউট দেন, তারপরে শো রান দেখেন আবার। আর শো ভার্সন দিয়ে যেটা দেখা যায় হচ্ছে রাউটারের অপারেটিং সিস্টেম, মডেল নাম্বার, কতক্ষণ ধরে রাউটারটা আপ আছে, এগুলো শো ভার্সন কমান্ড দিয়ে দেখা যায়। প্রিভিলেজ মোডে, রাইট। আর যদি কনফিগ মোডে দিতে চান কি লিখতে হবে, ডু, সামনে ডু লিখলে কনফিগ মোডও দিতে পারবেন। সেম কমান্ড আপনি কনফিগ মোডও কাজ করবে, শুধু ডু লিখে দিবেন তাইলেই হবে। তারপরে গুগল থেকে আবার চিট শিট নামান যায়, খেয়াল করেন। একটা জিনিস শিখাই দিই আপনাদেরকে, বলেন বলেন। নেট কানেকশন তো দিতে পারবেন, এই যে রাউট দিলেই তো পাবেন। এই যে রাউট দেখাইলাম না, এই যে রাউট দিয়ে দেন তাহলে তো নেট কানেকশন পেয়ে যাবেন। রাউটটা দেন, ডিফল্ট রাউটটা দেন, ডিফল্ট রাউট দিলে কি পেয়ে যাবেন, নেট কানেকশন পেয়ে যাবেন। কথা বুঝতে পারছেন সবাই? খেয়াল করেন, এই রাউটারে কিন্তু এখন নেট কানেকশন পাবে না যতক্ষণ না কি দিবে, ডিফল্ট রাউট দিবে। ডিফল্ট রাউট দিয়ে দিলে কি পাবে, নেট কানেকশন পেয়ে যাবে। তখন আপনি পৃথিবীর যে কোনো আইপি কে পিং করে পাবেন এখান থেকে। হ্যাঁ, যে ইউজার নেম হচ্ছে সিসকো, তার মানে সিসকোটা হচ্ছে কি ইউজার নেম, আর প্রিভিলেজ 15টা হচ্ছে আলাদা আলাদা। এই যে স্পেস দিয়ে প্রিভিলেজ, স্পেস দিয়ে 15, তারপরে স্পেস দিয়ে সিক্রেট, তারপরে সিসকো। তার মানে এটা হচ্ছে পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা হচ্ছে কোনটা, এটা লাস্টের অংশটা হচ্ছে পাসওয়ার্ড। আর এগুলো হচ্ছে কমান্ড, এটা ফিক্সড। প্রিভিলেজ 15 সিক্রেটটা কি ফিক্সড, এটা কমান্ড। আর শুধু এখানে আপনার নাম দিবেন, এখানে আপনার পাসওয়ার্ড দিবেন। আর মাঝখানের অংশটুকু হচ্ছে ফিক্সড, কমান্ডের অংশ।
হ্যাঁ, ইনভ্যালিড ইনপুট ডিটেক্টর মানে আপনার বানান ভুল হয়েছে, অথবা আপনি কি করছেন, রং মোডে কমান্ডটা দিয়েছেন। ইনভ্যালিড ইনপুট ডিটেক্টেড মানে কি, আপনি ভুল কমান্ড দিয়েছেন, ঠিক না? ইনভ্যালিড ইনপুট ডিটেক্টেড মানে আপনি ভুল কমান্ড দিয়েছেন অথবা ভুল মোডে দিয়েছেন। এই যে দিতে হবে কোন মোডে, এটা কমান্ড দিতে হবে আপনাকে কনফিগারেশন মোডে, আর আপনি দিয়েছেন কোন মোডে, প্রিভিলেজ মোডে। এটা বলে প্রিভিলেজ মোড। তাহলে কি করতে হবে এখন, কনফিগ মোডে যান, কনফিগ লিখেন, তারপর এটা আপনাকে এনাবল করবেন, এটা এনাবল করলে আগে কনভার্ট করতে হবে। কনভার্ট করলে গিয়ে আগে এনাবল করবেন, কনভার্ট করবেন কনফিগ মোডে আছে তখন আগে দিতে হবে। হ্যাঁ, এটা ওই মোড কমান্ড করবেন। কি দিচ্ছে, ইমেল দেশে কিন্তু দিতে হবে, ইউজার নেম তৈরি করা, ইউজার নেম রাহাত, প্রিভিলেজ বানান ভুল হয়েছে, ট্যাগ দেন না, ট্যাগ দিলেই হবে। যদি বানান ভুল হয় কি করবেন, ট্যাগ দিবেন, পিআরআই দেন, পিআরআই দেন, বুঝছেন? এটা পিআরআই দিলে ট্যাগ দেন, ট্যাগ দেন, ট্যাগ দেন, এই চলে আসছে, বুঝছেন? বানান ভুল হওয়ার শুরু করে আপনি ট্যাগ দিলে কিন্তু পুরোটা অটোমেটিক কমপ্লিট করে দেবে। এই যে স্যার ইউজার নেম সিসকো দিবেন, যে ইউজার আমি আপনার নাম দিবেন, সিসকো জায়গায় আপনার নাম দিবেন, প্রিভিলেজ কিন্তু কমান্ড এটা দিবেন আপনি, পরে আবার পাসওয়ার্ড, তখন আপনার পাসওয়ার্ড আচ্ছা ইন্টারনেট পয়েন্ট ভেরিফাই করে দিন। এখন কাজ করুন আপনারা, এই সমস্যা কাটান লাগে আপনার আবার আসবে বানান ভুল হলে এটা হয়, মানে এটা কি হয় খেয়াল করেন, ইউজার নেম এই যে প্রিভিলেজ বানানটা কি ছিল, এটাকে শর্টকাট করার সুবিধা কি বুঝছেন, বানান ভালো ভুল না হয় কি দিবেন, ট্যাব দেন, ট্যাব 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 মারেন, ট্যাব বুঝছেন, বুঝেন নাই এখনো বুঝেন না, আবার ট্যাব দেন, কি আসলো, প্রিভিলেজ পুরোটা চলে আসছে, কারণ আপনারা বানান ভুল হওয়ার সুযোগ নাই। প্রিভিলেজ বানানটা তো কঠিন না, আপনি থেকে মনে হয়ে যাবে এটা তো দেখুন হবে না, বাকি অংশ লিখতে হবে না, বাকি অংশ লিখবেন, তারপরে আপনারা এখন ভাই না তো টেলনেট কমান্ড লিখে রাখবেন, দেখুন টেলনেট আগে লিখেন টেলনেট, তারপরে বাকি অংশ লিখুন। হ্যালো শাটডাউন বাইরে করবেনটা টেলনেট ডাইরেক্ট দেই इसको देना है রিকোয়েস্ট থেকে শাটডাউন দিয়ে দেবেন, রিকোয়েস্ট থেকে আমার কাজ করবে কি, মানে কোন ব্যাগ কোনটা, তো ওই শাটডাউন করে দেব, তাই তো এবার আছে এবার ইউজার নাম্বার সিসকো আছে না, সিসকো এর ইউজার নাম্বার আছে, এর নাম্বার দেব, হ্যাঁ দেখি যে পিআরআই দিল না,
মনে করেন আপনি যদি ট্যাব দিয়ে পুরোটা না আসে তার মানে আরেকটা লাইন লিখতে হবে, একটা ক্যারেক্টার বাড়াই দেবে, একটা ক্যারেক্টার বাড়াই দিলে হবে। হয় না? নাকি ভুল মোডে দিচ্ছি আবার? ভুল মোডে দিচ্ছেন কিনা? দেখেন না বলতে দেখেন আমি দেখাই দিচ্ছি, খেয়াল করেন। এই যে আপনি দিচ্ছেন কোন মোডে? কনফিগ লেখা লাগবে না, আপনি তো ভুল মোডে দিচ্ছেন। আগে তো কনফিগ মোডে যেতে হবে। সবাইকে দেখাই দেন, বুঝলেন? কনফিগ মোডে না হলে কিন্তু হবে না। পারতেছেন আপনি? আপনি দিচ্ছেন কোন মোডে? ইউজার মোডে। ইউজার মোডে কিন্তু হবে না, কিন্তু আগে কনফিগে যান। হ্যাঁ, হলো করে দিচ্ছি। কোন রাউটার? আমারটাও হইতেছে না। মাইক্রোটি কি পিন পাওয়া যায়? গেটওয়ে না, মাইক্রোটি রাউটারকে পিন করে পাওয়া যায় কিনা? হইতেছে এর জন্য আসছে আকাশিকটা আসছে। দেখেন মাইক্রোটি পান কিনা হলে সার্ভিস পাবে না, বুঝলেন? জানেন না? দেখেন লিংক আপ আছে, দেখেন মাইক্রোটি ও আইপি একবার 253 তারা হচ্ছে 253 আকাশ এটা তো পাসওয়ার্ড এটা হয়ে গেছে, ইন্টারনেট মধ্যে পাসওয়ার্ড এখন এটা দেখা হলো
ইউজার নেম সেভ হচ্ছে না সেভ হবে তো আপনি w1 মারেন w1 ডু w1 বা w1 তাহলে সেভ থাকবে বুঝছো কমান্ডগুলো দিছেন সবাই শো রান শো স্টার্ট শো ভার্সন শো আইপি ইন্টারফেস ব্রিক শো আইপি রাউট পিং সবগুলো দিয়ে দেখেন পিং বন্ধ দেখে আপনি পিং দেখেন পিং স্পেস 8.8.8 এটা দেখে আসি ওয়াও পেয়ে গেছেন তো আর ইন্টারনেট তো পাওয়া গেছে এখানে পিং করে পাওয়া গেছে দেখছেন আপনারা পিং করে দেখেন রাউটার থেকে পিং করে দেখেন সবাই 8.8 কে পিং করে দেখেন সবাই সবাই পিং করে পেয়ে গেছেন আমারটা আসে না না এই যে কমান্ড দেওয়া আছে যেটা পাইছে রাউট দেওয়া আছে 11 তে শেষ করি রাউট দেওয়া আছে কি পাইছে আপনি রাউট দিতে দিতে তার জন্য আপনি কানেক্ট পেয়ে গেছেন মাউস নষ্ট না করলে মাউস নষ্ট থাকলে তো কাজ করবে না বুঝলে এই জন্য কাজ বুঝছেন সবাই পিন করে কিন্তু পাওয়া যাচ্ছে রাউট দিছে কিন্তু আপনারা কিন্তু রাউট দিছেন এই যে দেখেন খেয়াল করেন না বুঝতে খেয়াল করেন এই যে আমি কিন্তু দেখেন যে কানেকশন হোস্ট টু লস্ট তার মানে কি আমি কিন্তু অনেকক্ষণ আইডল ছিলাম অনেকক্ষণ আইডল থাকলে আমাকে কি করে রাউটার থেকে বের করে দিচ্ছে কানেকশনটা অটোমেটিক কি হয়ে যায় ডিসকানেক্ট হয়ে যায় দেখেন কানেকশন টু হোস্ট লস্ট আবার আমাকে লগইন করতে হবে টেলনেট করে আবার লগইন করতে হবে দেখেন এই যে আবার লগইন করতেছে এই যে ইউজার নেম চলে আসছে সো আমার ইউজার নেম দিয়ে লগইন করি এই যে লগইন হয়ে গেল শো রান দেখেন এই যে দেখেন কতগুলো ইউজার তৈরি হয়েছে দেখেন খেয়াল করেন সবাই দেখতে পাচ্ছেন কতগুলো ইউজার তৈরি হয়েছে এখানে সিসকো নামে ইকবাল আকাশ রাহাত বিপ্লব ওয়াকিল মিলন আরাফাত সোহাগ সাব্বির ঠিক না অনেকগুলো ইউজার কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে কথা বুঝতে পারছেন তো আপনারা এই লগইন তৈরি করছেন আপনি ইউজার তৈরি করেন নাই রাহাত ঠিক আছে ভেরি গুড তারপরে দেখেন নিচে আসেন এই যে নিচে আমাদের আইপি বসাইছে দেখেন এই যে একটা ইন্টারফেসে আগেরটাই ছিল আর এটাতে আরেকটা আইপি বসাইছে কেউ একজন আর নিচে আসেন এই যে ডিফল্ট রাউট দেওয়া আছে দেখেন 00 মানে ডিফল্ট রাউট 2.1 এর দিকে এই কারণে এখন আমরা কিন্তু ইন্টারনেটের আইপি কে পিং করে পাবো 8.8 কে পাবো দেখেন এই যে দেখেন পিং করে পাই দেখতে পাচ্ছেন 24.24 মিলি সেকেন্ডে পাওয়া যায় ইন্টারনেটের আইপি কে আমি পিং করে পাই আমি চাইলে আমেরিকান আইপি কেও দিতে পারি 192.86.100.29 এই দেখেন 261 এটা আমেরিকান আইপি কথা বুঝতে পারছেন এরকম করে আমি অন্য আইপি কেও দেখতে পারি আরো সহজ আইপি আছে 1.1.1 একটা আছে মনে হয় এই যে দেখেন এটা কিন্তু বাংলাদেশের ভিতরেই আছে এই কারণে পাওয়া যাচ্ছে তারপরে আছে মনে করেন হচ্ছে 9.9.9. এই যে 9.9 কেও পাওয়া যায় এটাও বাংলাদেশের ভিতরে আছে এগুলো সব পাবলিক আইপি কিন্তু সব পাবলিক আইপি কথা বুঝতে পারছেন তারপরে ট্রেস দেন ট্রেস দিলে পাবেন এই যে ট্রেস রাউট এই যে 9.9.9 এটা কোথায় আছে আমরা ট্রেস করে দেখি খুব অল্প কাছাকাছি সময় পাওয়া যাচ্ছে তার মানে আশেপাশেই আছে ট্রেস রাউট কমান্ড দিচ্ছি আমরা রাউটারের ভিতর থেকে কিন্তু এই যে দেখেন 2.1 এর কাছে গেছে ঠিক না কারণ বাই ডিফল্ট কার কাছে যাবে রাউটার গেটওয়ের কাছে যাবে ঠিক না গেটওয়ের কাছে যাবে
আমার রাউটারের গেটওয়ের কাছে গেছে, তারপরে কোথায় গেল, আরেকটা রাউটারের কাছে গেছে 0.1 10.162.0.1 এই রাউটারের কাছে গেল, তারপরে গেল আরেকটা রাউটার দেখেন 10.11.1.189 এর কাছে গেল, তারপরে এরকম আরেকটা রাউটার যাবে, এইভাবে করে আমি ওই ডেস্টিনেশনে আমি পৌঁছে যাব। দেখেন আরেকটা, সবগুলো কিন্তু প্রাইভেট আইপি, খেয়াল করেন সবগুলো কি আইপি, এটা কোন ক্লাসের আইপি বলেন তো, প্রথমটা সি, পরেরগুলা ক্লাস এ, সব প্রাইভেট আইপি পাওয়া যাচ্ছে। এইবার গেছে দেখেন পাবলিক আইপিতে চলে গেছে 103.151.196, এটা পাবলিক আইপিতে চলে গেল, তারপরে এখন আমরা পেয়ে যাব, তার মানে এটা আমাদের চলে গেল কোথায়, বিডিআইএক্স এ চলে গেছে, বিডিআইএক্স মানে বাংলাদেশের ভিতরে একটা এক্সচেঞ্জ আছে, এটাকে বলে বিডিআইএক্স। এই এক্সচেঞ্জের কাজ কি, এই এক্সচেঞ্জের কাজ হচ্ছে এক আইএসপি থেকে আরেক আইএসপি তে যদি কোনো ট্রাফিক যায়, কথা বুঝতে পারছেন, এক আইএসপির সাথে আরেক আইএসপির কানেক্টিভিটি এস্টাবলিশ করার নাম হচ্ছে আইএক্স এর কাজ, ইন্টারনেট এক্সচেঞ্জ। তার মানে এই ট্রাফিক গুলো এক আইএসপি থেকে আরেক আইএসপি তে যখন যাবে, সেটা ইন্টারনেট ঘুরে আর আসবে না, এটা লোকালি চলে যাবে, এটা হচ্ছে আইএক্স এর কাজ। তো এইরকম হচ্ছে বিডিএক্স এর কাছে গেল। সো তার মানে কি, এরপরে কিন্তু আর পাওয়া যাচ্ছে না, তার মানে এই আইপিতে কি পিং নাই, পিং আছে কি, বাট আসলে তো পিং আছে, আমরা না আগে পিং পাইলাম, কিন্তু ট্রেস রাউট করে পাওয়া যাচ্ছে না, তার মানে ট্রেস রাউট হয়তো বন্ধ করা আছে। ফায়ারওয়াল দিয়ে অনেক সময় কি করে, ট্রেস রাউট বন্ধ করে রাখে, পিং বন্ধ করে রাখে, এই জন্য এরকম করে আমরা তখন আর ট্রেস রাউটে পাওয়া যায় না, তাহলে কিন্তু এতক্ষণে চলে আসার কথা, এতক্ষণ লাগার কথা না। যেমন দেখেন আমরা কিন্তু 8 ডটকে দিলে পাবেন ঠিকই, দেখেন এই যে দেখেন, এবার আমরা দিব 8 ডটকে দিব, দেখেন 8 ডটকে আশা করি পাবো, ট্রেস করলেই পেয়ে যাব, দেখেন স্লো হচ্ছে কি আপনার ইয়ার জন্য, রাউটারটা হয়তো একটু স্লো কাজ করে, আবার নেটও স্লো থাকতে পারে, দুই কারণে হইতে পারে, বুঝেন নাই, নাহলে তো এত স্লো হওয়ার কথা না, হয়তো নেট স্লো হইতে পারে। এই যে দেখেন এখন দেখাবো, শেষের পথে আছে মনে হয় নাকি, এখনো প্রাইভেট ব্লকই তো আছে, পাবলিক ব্লকে তো এখনো যায়ই নেই, তাহলে আরো সময় লাগবে, আগে পাবলিক ব্লকে গেলে আর বেশি সময় লাগবে না, হয়তো 2-3টা রাউটার পরেই পেয়ে যাবো, এখনো কিন্তু পাবলিক ব্লকে যায় নাই, দেখেন মানে কি বলেন, তার মানে আমি ডিসকানেক্ট হয়ে গেছি, কানেকশন লস্ট মানে কি, আমি রাউটারের সাথে ডিসকানেক্ট হয়ে গেছি। কি আপনারা কি কিছু করছেন, আপনারা কেউ কিছু করছেন, তাহলে আমি তো এখন পাচ্ছি না তো রাউটারকে,
এই দেখেন আমি কিন্তু পাচ্ছি না, তার মানে আপনারা কেউ কিছু করছেন, কেউ কিছু করছেন? আর নাহলে দেখেন কেবল কি খুলে গেছে কিনা দেখেন। ও আচ্ছা, পাইছি পাইছি পাইছি, এই যে এখন পাইছি আবার। এই যে খেয়াল করেন আমি কিন্তু বানান পুরোটা দিব না, টিআরএ লিখে কি করব, ট্যাব, টিআরএ লিখে ট্যাব দিলে কিন্তু ট্রেস রাউট কমান্ড চলে আসবে। টিআরএ লিখে দেখেন ট্রেস রাউট, তাহলে আপনার 8.8.8 বুঝি নাই, তাহলে করুন কন্ট্রোল শিফট 6 চাপেন, কন্ট্রোল শিফট 6 আপনি যদি বন্ধ করতে চান তাহলে কন্ট্রোল শিফট 6। সব কলে কমান্ড শো ভার্সন দেখছেন সবাই? শো ভার্সন, শো ভার্সনে কি দেখায় বলেন, দেখেন 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 শো ভার্সন কমান্ডটা দেখেন। এই যে দেখেন কমপ্লিট হয়ে গেছে, খেয়াল করেন, দেখতে পাচ্ছেন? এই দেখেন প্রাইভেট ব্লক কি গেল, প্রাইভেট ব্লক থেকে মাঝখানে দুটো হব কি দেখায় নাই, তারপর আবার ঠিক 8.8 পেয়ে গেছে। তার মানে মাঝখানে কিন্তু পিং বন্ধ আছে, পিং বা ট্রেস রাউট বন্ধ আছে, এই কারণে দেখায় নাই, দুইটা হব পায় নাই, বাট পরের হপে আবার ঠিকই পেয়ে গেছে। ক্লিয়ার? সো সবাই খেয়াল করেন, এখন শো ভার্সন দেখেন, শো, এই যে ভার্সন, শো ভার্সন দিয়ে লেখা দেখালে কি দেখা দেখেন, এই যে সিসকো আইওএস, এই যে দেখেন খেয়াল করেন, এই যে শো ভার্সন কমান্ড দিলে দেখেন একটা কমান্ড দেখাচ্ছে উপরে, সিসকো আইওএস সফটওয়্যার, আইওএস মানে সিসকোর অপারেটিং সিস্টেম এর নাম হচ্ছে কি আইওএস, আইওএস মানে সিসকোর অপারেটিং সিস্টেমের নাম। তারপর এখানে কি দেখাচ্ছে দেখেন C1900, তাহলে এটা হচ্ছে মডেল, সিসকোর মডেল, C মানে সিসকো, 1900 হচ্ছে রাউটারের সিরিজ বা মডেল। তারপরে দেখেন C1900 ইউনিভার্সাল K9 -M, এই জিনিসটা হচ্ছে আপনার যে আইওএসটা আছে সেই আইওএস এর ভার্সন নাম্বার দেখাচ্ছে। তারপরে আবার ভার্সন আরো ডিটেইলস দেখাচ্ছে, ভার্সন 15.0 ব্র্যাকেটে 1M2, বুঝতে পারছেন? এভাবে ভার্সন দেখায়, সবাই বুঝতে পারছেন? সব ভার্সনের কমান্ডের আউটপুট বুঝতে পারছেন? আর এই যে এখানে ফ্ল্যাশ দেখা, দেখেন ফ্ল্যাশ, এরপর আরেকটা লাইন দেখেন, এই যে এটা হচ্ছে আমাদের যে অপারেটিং সিস্টেমের ফাইলটা, এই অপারেটিং সিস্টেমের ফাইলটা কোথায় থাকে? ফ্ল্যাশের মধ্যে থাকে। ফ্ল্যাশ মানে মেমরি, ফ্ল্যাশ মানে কি মেমরি, এখানে যে একটা হার্ড ডিস্ক থাকে ওই হার্ড ডিস্কটাকে ফ্ল্যাশ বলে, সিসকো রাউটারের হার্ড ডিস্ক যেটা সেটাকে বলে আমরা ফ্ল্যাশ আর মেমরি কার্ড। ওইখানে এই অপারেটিং সিস্টেমটা হচ্ছে এটা C1900 ইউনিভার্সাল K9 MZ স্পা
ডট 150 ড্যাশ 1 m2 ডট bin bin মানে বাইনারি ফাইল। তার মানে এটাই হচ্ছে অপারেটিং সিস্টেমের ফাইলটা এখানে লোড করা আছে। এই অপারেটিং সিস্টেম নিয়ে রাউটারটা কি করে বুট করে, যেমন উইন্ডোজ বুট হয় না, এখানে হচ্ছে এই অপারেটিং সিস্টেম নিয়ে রাউটারটা কি হয় বুট হয়। যেমন আমি দেখাচ্ছি, খেয়াল করেন। এখন আমরা এখান থেকে তো দেখা, আপনি তো কনসোলে আছেন, আপনি কনসোলে আছেন না? কনসোলে কে কানেক্টেড, আপনার না উনি? নাকি কেউ কনসোলে নাই? না, সবাই তো কে বলে কানেক্টেড। কনসোল লাগাইছেন? কনসোল এখানে লাগাইছেন, তাহলে এখানে দেখা যাবে। দেখেন এখান থেকে আমি এখন দেখেন, এই যে WR মারলাম, খেয়াল করেন সবাই, WR ঠিক আছে তো? WR মানে কি দিব? রিলোড। রিলোড মানে কি? রিস্টার্ট নিবে, কনফার্ম। দেখেন এখন রিলোড নিবে, দেখেন রিলোড হচ্ছে। তার মানে কি রাউটারটা কি হবে এখন, এই যে বুট হবে। দেখেন এই যে রিস্টার্ট হয়ে এখন অটোমেটিক আপ হবে, ওই অপারেটিং সিস্টেম নিয়ে আপ হবে। এখন কিন্তু আপনারা পাবেন না, পিং করে দেখেন রিস্টার্ট হয়ে গেছে, পিং দিয়ে রাখেন। আবার যখন বুট হয়ে যখন অন হয়ে যাবে তখন আবার পিং করে পাবেন। পিং করেন, সিএমডি করেন, এই যে অন হচ্ছে দেখেন। এই যে অন হচ্ছে, বুঝতে পারছেন? জিনিসটা কি করতেছে, আবার অন হচ্ছে, লোড হয়ে রিলোড হয়ে কি হচ্ছে, অন হচ্ছে, অন হচ্ছে। এখন অন হয়, অন হয় না, এখনো হয় না। পিং পাবেন না, বুঝতে পারছেন? এই যে এখন দেখেন, এখন কি হলো দেখেন, would you like to enter the initial configuration, মানে রিফ্রেশ হয়ে গেছে। তার মানে কি আমাদের কি রাউটার কনফিগার সেভ করা নাই, সেভ হচ্ছে না। কথা বুঝতে পারছেন? এরকম কিন্তু হওয়ার কথা না, সেভ থাকার কথা, ঠিক না? এটা কেন হলো খেয়াল করেন, এই যে এটা লক্ষ্য করেন, এটার একটা কারণ আছে, রিজন আছে। দেখছেন? এই যে ওপেন হচ্ছে, ঠিক না? এই দেখেন, এখন দেখেন এই যে শো ভার্সন কমান্ড দিলাম না আমরা, এই শো ভার্সন কমান্ড দিলাম, এই যে 2142 এখানে কত আছে, 2142। 2142 হচ্ছে আপনার মানে কনফিগারেশন সেভ হবে কি হবে না এটা ডিপেন্ড করবে এটার উপরে। 2142 দেখেন, 2142 মানে কি দেখেন, আমি লিখছি দেখেন, আমি দেখাচ্ছি আপনাকে। সিসকো কনফিগ রেজিস্টার, কনফিগারেশন আইপি দিলে আর আসে না। This command is used to set the configuration to value that causes the save startup configuration. কথা বুঝতে পারছেন? এই ভ্যালু দেওয়া মানে কি দেখেন, খেয়াল করেন সবাই, আমরা কিন্তু রাউটার যখন রিমুভ দিলাম এটা থাকে না কনফিগারেশন, কারণ কি এখানে 0x2142 দেওয়া আছে, এজন্য আমার সেভ করা কনফিগারেশনটা লোড করে নাই। এখন এটা কি করতে হবে দেখেন, হবে সবই হবে দেখেন। এই যে আমি কনফিগ দিলাম, কি দিলাম, এই কনফিগ দেখেন, কনফিগ রেজিস্টার 0x2102 দেখেন। তার আগে দেখেন শো স্টার্টটা দেখেন, শো স্টার্ট দেখেন, শো স্টার্ট দিলে কিন্তু আমাদের সবই থাকবে দেখেন, দেখতে পাচ্ছেন? আমাদের কনফিগারেশন কিন্তু আছে, কিন্তু বুট হওয়ার সময় দেখায় নাই। এখন এটা কি করতে হবে, কপি স্টার্ট
রান কপি স্টার্ট রান তাহলে কি স্টার্টার থেকে রানিং এ নিয়ে আসতেছি এই যে এন্টার দেখেন এখন কিন্তু শো রান দিলে দেখাবো হ্যাঁ এখন ঢুকতে পারবে সবাই দেখেন কিনবেন এই যাওয়ার কথা পাইছেন আপনারা আমি আবার দেখি আমার আইপি বসানো আছে দেখে আসছি হ্যাঁ আইপি তো আছে ও শাটডাউন হয়ে আছে দেখেন খেয়াল করেন এখানে কি আছে শাটডাউন হয়ে আছে এজন্য পাচ্ছেন না তার মানে শুধুমাত্র কি শাটডাউনটাকে নো শাটডাউন করতে হবে বাট বাকি সব কনফিগারেশন ঠিক আছে শুধুমাত্র নো শাটডাউন দিলে আমরা এখন লগইন করতে এটা সুন্দর লাগার কথা না দাঁড়ান এবার দেখেন তাহলে আমাদের কি করতে হবে নো শাটডাউন দিতে হবে তাই আবার ভুল করে পছন্দ হয় এটা কানেক্ট করা যাবে না এটা কোন মডেল C19 না এত স্লো হতে কথা না তো খারাপ না খারাপ অর্ডার লাগে অন বি ইন্টারফেস গিগাবিট 0/0 নাকি নো শাটডাউন দেখেন এখন দেখেন আপ হয়ে গেছে দেখেন এই যে আমাদের কিছু আপ হয়েছে ঠিক আছে এখন সবাই কিন্তু বুঝতে পারবেন কথা বুঝতে পারছেন এখন দেখেন শো ভার্সন দেখেন এই যে কনফিগারেশন কত দেখাচ্ছে 42 বাট উইল বি 0x21 028 নেক্সট রিলোড মানে পরবর্তী রিলোডে এটা আসবে শো ভার্সন 2102 বুঝতে পারছেন এখন রিলোড দিল আর কি সমস্যা নেই রিলোড দিচ্ছে আবার রিস্টার্ট দিচ্ছে এখন মধ্যে কনফিগারেশন নিয়ে রিলোড হবে এখন আর প্রবলেম করার কথা না আবার বের হয়ে গেছে স্যার আবার বের করে দিছে আমি রিলোড দিয়েছি রিলোড মানে রিস্টার্ট দেওয়া সফট রিলোড আর এটাকে বলে সফটওয়্যার থেকে রিলোড আর হার্ড রিসেট মানে কি ওখানে পাওয়ার অন অফ করে দিল তাহলে এটা অন অফ হয়ে গেল কি রে আরে আমি তো লেখার তো সময় দেয় না তার আগে বেড়াই গেছে আমি তো ইউজারতে টেলনেট দেবো টেলনেটের বদলে এগুলো নাম ইউজার নেম দিয়ে দিয়েছি আমি সম্পূর্ণটা লেখার আগে বেরিয়ে গেছে এই দেখেন ডিকম্প্রেস করতেছে দেখেন সেলফ ডিকম্প্রেসিং দ্য ইমেজ তার মানে ইমেজ মানে কোনটা যে অপারেটিং সিস্টেমের ফাইলটা সেটা হচ্ছে কি বলে ইমেজ বলা হয় ইমেজটাকে কি করলো ডিকম্প্রেস করলো মানে তাহলে এটা কম্প্রেস অবস্থায় থাকে জিপ অবস্থায় থাকে ঠিক না কম্প্রেস করা থাকে হ্যাঁ অন আছে ভিডিও তো অন করে রাখছি তাহলে একটু পজ করে রাখেন না পজ করা যায় ওইটাই তো ফোন বলছি এখানে অন ক্লিক মুসলিম দিয়ে একটা কনফিগ মোডে যাবে কনফিগ মুসলিম দেন জেনুইটি এখন জেনুইটি চলে ঠিক না অর্ডার নাম কি হলো জেনুইটি অর্ডার নাম জেনুইটি এখন অর্ডার দেখাবো তাহলে আপনি বুঝলেন যে রাউটার বুট হচ্ছে আসলে কনফিগারেশন সহ বুট হচ্ছে কারণ বাই ডিফল্ট রাউটারই থাকে কথা বুঝছেন তো প্র্যাকটিস করেন সবাই প্র্যাকটিস করেন
আপনি বসে যান। আচ্ছা তা রাউটারের নাম এখন কি দিছি? জেনুইটি, ঠিক না? এই দেখেন সবাই খেয়াল করেন, আমি কি দিছি? রাউটারের নাম পরিবর্তন করে দিছি, কিন্তু খেয়াল করেন এই যে এখন কি দেখাচ্ছে? জেনুইটি। আমরা একটা নাম দিলাম, আবার মনে করেন আমি কনফিগ দিলাম, যে কোনো নাম দিতে পারি, ঠিক না? কনফিগ দিলাম, আবার কি নাম দিব? এই যে হোস্ট নেম কম আইটি, তার মানে কি নাম হলো কি? কম আইটি। হ্যাঁ, হোস্ট নেম মানে কম, দেখেন কম আইটি হয়ে গেল, তার মানে রাউটারের নাম পরিবর্তন হয়ে গেল। কমান কি? হোস্ট নেম দিয়ে আমরা এটা পরিবর্তন করে ফেলবো। এখন আপনারা দেখেন, আপনারা লগ ইন করলেও কিন্তু এই নামই দেখবেন, কম আইটি নামই দেখবেন রাউটারে লগ ইন করলে। কম আইটি মানে কি? কমিউনিকেশন আইটি আর কি। এই যে শো আইপি রাউট দেন, এই যে রাউট দিলে দেখেন দেখাচ্ছে, ওই যে রাউটিং টেবিলে দেখাচ্ছে, আগের দিন দেখাচ্ছিলাম না রাউটিং টেবিল, শো আইপি রাউট যেভাবে। ক্লিয়ার? এখন পর্যন্ত বলেন, এখন পর্যন্ত যা যা শিখছেন, এখন পর্যন্ত আপনারা কি পারবেন নিজে নিজে একটা রাউটার কনফিগার করতে পারবেন? শিখছেন একটা রাউটার কনফিগার করা? সবাই কি পারবেন তো? নিজে নিজে রাউটার কনফিগার করতে পারবেন না এখন? ভেরি গুড। সো একটা রাউটারের বেসিক কনফিগারেশন হচ্ছে রাউটারে ঢুকা, আইপি বসানো, নো শাটডাউন দেওয়া, তারপরে রাউট দেওয়া, ডিফল্ট রাউট দেওয়া, তারপরে টেলনেট এনাবল করা। এতটুকু হচ্ছে কি একদম বেসিক কনফিগারেশন। কথা বুঝতে পারছেন? বেসিক কনফিগারেশন হচ্ছে এতটুকু। ক্লিয়ার? কেউ কি নাম বদলাইছেন নাকি কুইট দিয়ে দিছেন? দেখেন কেউ একজন নাম পাল্টাই কুইট করে দিছে, তার মানে এখন কম আইটি থেকে কি হয়ে গেল? কুইট। রাউটারের নাম হলো কুইট। আমরা দেখব কি শোরান, ঠিক না? শোরান মানে কি? রানিং কনফিগারেশন দেখা কমন। রানিং কনফিগারেশন মানে যে কনফিগারেশনটা আমার রাউটারে কি করতেছে, রান করতেছে, মানে চলতেছে, সেটা হচ্ছে শোরান। আর শো স্টার্ট কি? শো স্টার্ট মানে আমার যে কনফিগারেশনটা সেভ করা আছে, যে কনফিগারেশনটা সেভ করা আছে সেটা দেখা কমন হচ্ছে। তার মানে রাউটার যদি আবার রিস্টার্ট হয় ওই কনফিগারেশন নিয়ে স্টার্ট করবে, এটা হলো শো স্টার্ট। আর শো ভার্সন, এটা রাউটারের ভার্সন কত, মডেল কত, আপ টাইম কত। আপ টাইম মানে কি? কতক্ষণ ধরে আপ আছে সেটাও দেখায় শো ভার্সন। তারপরে শো ইউজার্স, কারা কারা লগইন করে আছে এটা দেখা, ঠিক না? এইভাবে করে দেখা। শো আইপি রাউট, এইভাবে তাহলে এই রাউটারের নাম শো আইপি রাউট কি দেখায়? রাউটিং টেবিল দেখায়, রাউটিং টেবিল। শো আইপি রাউট কমান্ড কি দেখায়? একটা রাউটিং টেবিল দেখায়। তার মানে রাউটারের এই যে একটা টেবিল আছে, এই টেবিল তৈরি করে, এই যে একটা টেবিল দেখায়, এটা হচ্ছে টেবিল, রাউটিং টেবিল।
তার মানে রাউটারের মধ্যে কি কি আইপি বসানো, কে কোন দিকে যাবে, রাউটিং টেবিলটা সে শো করে দেখায়, শো আইপি দেখায়। তারপরে শো ইন্টারফেস, মনে করেন গিগাবিট 0/0, এর কি দেখাবে, গিগাবিট ইন্টারফেসে আপনার স্ট্যাটাস দেখাবে, ওই ইন্টারফেসটা আপ আছে না ডাউন আছে। হোস্ট নেম চেঞ্জ করবেন, করেন, এই যে করে ফেলছে, কেউ একজন আবার করে ফেলছে, দেখেন এই যে কুইট থেকে আবার সিএমআইডি হয়ে গেছে। সিএমআইডি আছে, ঠিক আছে। এখন এই যে এখন ফকির হয়ে গেছে, ঠিক আছে। তার মানে আমরা চেঞ্জ করলে এখানে কি হবে, চেঞ্জ হয়ে যাবে। নাম দেন, যে নাম দিবেন সে নাম হয়ে যাবে কনফিগ মোডে। আপনি দিবেন কনফিগ মোডে, এই কমান্ড হচ্ছে কনফিগ মোডের কমান্ড। কমন আইডি হইছে, এই দেখেন এখন কি আছে, হোস্টেল চেঞ্জ হয়ে গেছে না, বুঝছেন তো সবাই। এই দেখেন শো ভার্সন কমান্ড, দেখেন শো ভার্সন, দেখেন খেয়াল করেন, এই যে শো ভার্সন দিলে কি কি দেখে খেয়াল করেন। আবার শো ভার্সন কিন্তু একটা গুরুত্বপূর্ণ কমান্ড। শো ভার্সন কমান্ড দিলে আমাদেরকে আমাদের রাউটারের মডেল দেখায়, তারপরে আমাদের অপারেটিং সিস্টেমের ভার্সন দেখায়, তারপরে যে আপ টাইম দেখায়, যে আপ টাইম কতক্ষণ, 10 মিনিট আগে আমরা রিস্টার্ট দিয়েছিলাম, এই জন্য 10 মিনিট ধরে আপ আছে। এই জিনিস খুব ইম্পর্টেন্ট জিনিস। আবার যে কি দেখায়, কেন রিলোড হয়েছিল, নরমাল রিলোড, মানে আমি রিলোড কমান্ড দেওয়ার কারণে যে নরমাল রিলোড। অনেক সময় দেখা যায় যে কোনো রাউটারের ফল্টের কারণে রিলোড হয়, সেটা দেখায়। এই যে লাস্ট রিলোড রিজন, যে রিলোড কমান্ডের কারণে, রিলোড কমান্ড দিছে এই জন্য রিলোড হয়েছে। তারপরে দেখেন এখানে এই যে প্রোডাক্ট আইডি, পিআইডি, দেখেন ডিভাইস এত, প্রোডাক্ট আইডি এত, এই যে খেয়াল করেন এখানে, এটা হচ্ছে রাউটারের কি সিরিয়াল নাম্বার, রাউটারের সিরিয়াল নাম্বার এভাবে দেখাবে, যে এসএন দিয়ে দেখাবে। আর এখানে যে পিআইডি, প্রোডাক্ট আইডি, তার মানে আপনি যদি কখনো এই সেম রাউটারটা কিনতে চান, তখন আপনাকে কি করতে হবে, এই পার্ট নাম্বারটা বলতে হবে, যে প্রোডাক্ট আইডি, এই প্রোডাক্ট আইডি দিলে আপনাকে এই সেম প্রোডাক্টটাই আপনাকে ডেলিভারি দিবে, সিসকো দিবে। তাহলে এইটুকু বলতে হবে, এইটুকু বললে আপনাকে এই জিনিসই দিবে। তার মানে হার্ডওয়্যারও এটা দিবে, সফটওয়্যারও এটাই দিবে। আর নাহলে কিন্তু অনেক সময় দেখা যায় হার্ডওয়্যার দিলেও কিন্তু সফটওয়্যার ভিতরে অন্য ডিফারেন্ট সফটওয়্যার দিয়ে দেবে। কথা বুঝতে পারছেন? এই জন্য প্রোডাক্ট আইডিটা সবসময় মনে রাখতে হবে, এটাকে প্রোডাক্ট আইডি বলা হয়, প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট পিআইডি। তারপরে হচ্ছে ভিতরে দেখেন যে বিভিন্ন রকমের লাইসেন্স, কি কি লাইসেন্স ইনস্টল করা আছে সেগুলোও দেখাচ্ছে। এটা আইপি বেস K9, সিকিউরিটি K9, ডাটা এত নাম, মানে ডাটার জন্য কোনো লাইসেন্স নাই। কথা বুঝতে পারছেন? এইগুলো ইনফরমেশনগুলো একটু জরুরি। কারণ অনেক সময় আমরা যেটা করি সেটা হচ্ছে আপনার করি, ওই যে ভিপিএন করি, আইপিসেক ভিপিএন করতে হয় অনেক সময় আমাদেরকে। এরকম যখন ভিপিএন করবেন তখন কিন্তু আপনার অপারেটিং সিস্টেমটা কিন্তু সব অপারেটিং সিস্টেমে কিন্তু আইপিসেক ভিপিএন সাপোর্ট করে না। এই জন্য আপনাকে পারচেজ করার সময় আগে থেকে বলে নিতে হবে যে আমার K9 লাগবে, যে K9, এই K9 থাকলে আপনি একমাত্র অপারেটিং সিস্টেমের মধ্যে ভিপিএন করতে পারবেন, তাছাড়া আপনি কাজই করতে পারবেন না। ভিপিএন এর সুবিধা হচ্ছে কি আপনার একটা লোকাল টানেল করে নেয়, যাতে করে আপনার ডাটাটা প্রোটেক্টেড থাকে।
এটা নর্মালি যারা অফিস টু অফিস, ব্যাংক টু ব্যাংক, যারা নিজেদের মধ্যে ডাটা আদান প্রদান করে তারা কি করে, একটা ভিপিএন টানেল তৈরি করে তার ভিতর দিয়ে সিকিউরলি ডাটা পাঠায়, যাতে করে কেউ চুরি করতে না পারে, এনক্রিপ্টেড অবস্থায় থাকে। ক্লিয়ার? সো এখানে খেয়াল করেন সবাই, কনফিগ টিতে গেলাম আমরা, এই যে ক্রিপ্টো কমান্ড দিলাম, ক্রিপ্টো দেখেন, তারপরে দেখেন ক্রিপ্টোর পরে কমান্ড দিছে, দেখেন খেয়াল করেন অনেকগুলো অপশন আছে, এরকম কিন্তু অপশন আসবে, বাট আপনার যদি K9 না থাকতো তাহলে কিন্তু এই কমান্ডগুলো আসতোই না। ICKMP দেখেন, খেয়াল করেন ICKMP, তারপরে কি আছে এই দেখেন ডিসেবল আছে, ঠিক না? ICKMP দেখেন, খেয়াল করেন, এই যে প্রশ্নবোধক দিলাম, এই যে ICKMP পলিসি, এই যে পলিসি, তারপরে 1, এই যে আমি দিলাম, খেয়াল করেন ক্রিপ্টো ICKMP পলিসি 1, তার মানে আমি একটা ভিপিএন তৈরি করার জন্য একটা পলিসি তৈরি করতেছি। এরকম একটা আমি কমান্ড দিয়ে শুরু করলাম। এবার আসেন আমরা প্যাকেট ট্রেসারে যাই। খেয়াল করেন আমরা যেটা প্যাকেট ট্রেসারে আছি এই ভার্সনে আসি, এই যে শো ভার্সন, খেয়াল করেন শো ভার্সন দিচ্ছি আমি এখানে, খেয়াল করেন আমার অপারেটিং সিস্টেম কি আছে দেখেন, এখানেও কি আছে দেখেন, K9 আছে, কিন্তু সিকিউরিটি K9 আছে, মানে এখানেও সাপোর্ট করবে। খেয়াল করেন কনফিগ টি, এই যে ক্রিপ্টো ICKMP পলিসি 1, দেখেন সাপোর্ট করছে, করছে, কারণ ওখানেও K9 আছে। এবার দেখেন আমরা K9 ছাড়া একটা রাউটার নেই, দেখেন এখানে তো অনেকগুলো রাউটার আছে, সো আমরা আরেকটা রাউটার নিব যে রাউটার আসলে K9 ছাড়া সাপোর্ট করবে না, এরকম একটা রাউটার নেই, আমরা পুরান মডেল রাউটার নেই। এই যে একটা রাউটার নিলাম, এটা কত 829, দেখি এটার মধ্যে কি আছে, K9 আছে কিনা দেখি নি। K9 থাকলে বুঝবেন যে আপনার ভিপিএন সাপোর্টেড, আর K9 না থাকলে ভিপিএন সাপোর্ট করবে না। দেখেন আমরা আসি ভিতরে দেখি, শো ভার্সন, দেখেন K9 আছে, ঠিক না? তার মানে এটা তো আছে, তাহলে আরেকটা মডেল নেই, কত আছে, এই যে 1240, দেখি এটা নেই, এটাতে কি অবস্থা দেখি, এটাও K9 না, সবই K9 দিয়ে দিচ্ছে এরা, ভালোই তো, মানে ভিপিএন ভালো মতো এরা সাপোর্ট দিয়ে দিছে, ভিপিএন এর সাপোর্ট ওরা কি করছে, পুরা দমে দিছে ওরা। দেখি আসলে এটাতে আছে কিনা দেখি, এটাও K9, দেখেন দেখছেন সবগুলোতে K9 দিয়ে দিছে। আগে কিন্তু K9 ছাড়া রাউটারও ছিল, বাট এখন মনে হয় নাই মনে হচ্ছে, দেখি 1941 যেটা আমরা ইউজ করতেছি, ঠিক না? এই যে খেয়াল করেন যেটা আমরা ইউজ করছি, আমাদেরটা কত 1900 না, এই দেখেন আমাদেরটা খেয়াল করেন, আমাদেরটার অ্যাকুরেট মডেল কত দেখেন, এই যে আমাদের রাউটারের অ্যাকুরেট মডেল কত, এই যে শো ভার্সন, দেখেন এই যে 1941, তাহলে এটাও কিন্তু 1941, দেখেন লাস্টে যেটা দিলাম এটা কত 819, এটা না, এটা 1240, এটাও না, এটা কত মডেল 829, এটাও না, এটা কত 4331, এটাও না, তার মানে আমরা ওটা মনে অন করি নাই, কই পরে নিলাম কোনটা 1941, এই যে এটা নিছি, যেটা আমাদের মডেল, যেটা আমরা এখন বাস্তবে কাজ করতেছি এটা নিয়ে। দেখেন এটা কি K9 কিনা দেখে আসি আমরা এখানে, এই যে K9, দেখতে পাচ্ছেন সবগুলাই কিন্তু K9, তার মানে K9 ছাড়া রাউটার এখানে নেই। ভেরি গুড, দেখি 29 কি দিছে, 29 ও K9 দিছে কিনা দেখি, সব মডেলে মোটামুটি K9 দিয়ে দিছে এবার, ওই যে K9 দেখেন, দেখতে পাচ্ছেন, দেখি পরেরটা 29 এ, K9 দেখেন সব K9, K9 ছাড়া কিছুই দেয় না এই বছর।
হ্যাঁ পাওয়া গেছে মনে হয় একটা রাউটার K9 ছাড়া একটা রাউটার পাওয়া গেছে এটা মনে হয় K9 নাই দেখেন এটা আরেকটা মডেল পাওয়া গেছে মনে হচ্ছে এটাতে K9 দেয় নাই ওরা আমরা একটু দেখে আসি শো ভার্সন ও K9 তো এটার মধ্যে ঢুকাই দিচ্ছে আমি আর K9 সব দিয়ে দিছি তার মানে K9 থাকলে এটা কাজ করবে নাহলে কাজ করবে না এবার আসেন আমরা তাহলে একটা মডেল নিয়ে নিই আসেন এবার অপারেটিং সিস্টেম আমরা চেঞ্জ করে ফেলি K9 তো দিছে ওরা এখন দেখেন আমরা এটাতেই দেখি সব প্রোডাক্টগুলো ফালাই দিলাম দেখেন সিলেক্ট করলাম করে কি করব ডিলিট এই যে ডিলিট সব ডিলিট হয়ে গেল তারপরে সব সিলেক্ট করে কি করব ডিলিট সব ডিলিট এবার আমরা একটা রাউটার নিয়ে নিই মনে করেন 2811 এই মডেলটা খেয়াল করেন সবাই এই মডেলের আমরা এখন কি করব অপারেটিং সিস্টেমে চেঞ্জ করে ফেলবো K9 দিছে ওরা কিন্তু আমরা চাচ্ছি যে K9 রাখবো না আমরা চেঞ্জ করে ফেলবো আমরা K9 চেঞ্জ করে অন্য কিছু দিব তখন আমরা কি করব খেয়াল করেন তার আগে এটার অপারেটিং সিস্টেম এখানে কি কি দেয়া আছে সেটা একটু দেখে আসি এখানে আবার সার্ভার দেয়া থাকে সার্ভার কি দেয়া থাকে সার্ভার আছে দেখেন এই যে সার্ভার দেখেন আমরা একটা সার্ভার নিলাম এই যে সার্ভারের মধ্যে আমরা ঢুকবো লগ ইন করলাম করে এখানে আমরা সার্ভিসেসে যাব সার্ভিসেসে গিয়ে আমরা TFTP তে যাব যে TFTP দেখেন এখানে দেখেন এই যে মডেলগুলো দেওয়া আছে 28 এর দেখেন এই 28 এর কি কি মডেল আছে দেখেন এই যে 28 এর আছে কি আছে দেখেন K9 28 এর পরটা কি K9 28 এর এটার মধ্যে K9 নেই খেয়াল করেন তাহলে আমরা এটা লোড করব IP বেসটা লোড করব IP বেসটা হচ্ছে মধ্যে কোনো K9 নাই সো আমরা এটা এখন লোড করব খেয়াল করেন সো আমরা আমাদের টার্গেট হচ্ছে এটাকে আমরা লোড করব এখন দেখেন আমরা এটাকে কানেক্ট করব কিভাবে এই যে সার্ভার থেকে এখানে আমরা কানেক্ট করব কানেক্ট করে আমরা এখানে কনফিগার করব কনফিগ টি ইন্টারফেস গিগাবিট 0/0 তাহলে ডু শো আইপি ইন্টারফেস ব্রিফ দেখেন ইন্টারফেসের নাম্বার কি আছে ফার্স্ট ইথারনেট 0/0 ঠিক না দেখার জন্য আমি কমান্ডটা দিলাম ইন্টারফেসের কমান্ড ইন্টারফেসের নাম্বার কি কি আছে সেটা দেখার জন্য দিলাম তাহলে শো আইপি ইন্টারফেস ব্রিফ এই যে এইভাবে সো এখানে আমি দিব এখন কি শো আইপি ইন্টারফেস ব্রিফ ইন্টারফেস F0/0 no shutdown IP address 1.1.1.1 255.255.255.252 ঠিক আছে তো খেয়াল করেন শো আইপি ইন্টারফেস ব্রিফ দেখেন আইপি বসছে এটা 0/0 তে ঠিক না এবার অপারেটিং সিস্টেমটা দেখে নিই খেয়াল করেন এই যে আমাদের অপারেটিং সিস্টেম কি আছে এই মুহূর্তে এই যে এটা আছে আমাদের অপারেটিং সিস্টেম খেয়াল করেন অ্যাডভান্স আইপি সার্ভিসেস K9 ঠিক আছে তো এবার আমরা লোড করব কোনটা আইপি বেসটা সো এখন আমরা সার্ভার কনফিগার করব সার্ভারও একটা আইপি বসাইতে হবে আগে 1.1.1.1.2 ওটাতে 1 বসেছে এখানে কত বসবে 252 হয়ে গেল সো আমাদের এখানে কাজ হচ্ছে সার্ভিসেসে গিয়ে TFTP তারপর অন থাকবে আর আমরা লোড করব কোনটাকে এই যে আইপি বেস K9 না এইটা তাহলে এটাকে আমরা কপি করতে পারি কিনা দেখি কন্ট্রোল সি দেখি কপি হয় কিনা আসেন কপি TFTP ফ্ল্যাশ তার মানে কি করলাম আমরা TFTP সার্ভার থেকে ফ্ল্যাশের মধ্যে কপি করে নিয়ে আসতেছি ফ্ল্যাশ মানে আমার হার্ড ডিস্ক ঠিক আছে আবার দেখাচ্ছি না বুঝলে আবার খেয়াল করেন আমার ফ্ল্যাশে এখন কি আছে দেখে আসি শো ফ্ল্যাশ দেখেন এই যে ফ্ল্যাশ মানে আমার হার্ড ডিস্ক
ফ্ল্যাশ মানে কি হার্ড ডিস্ক। এই যে আমার হার্ড ডিস্কে কি আছে দেখাচ্ছি, এই যে হার্ড ডিস্কের ফাইলটা আছে এটা নাম, এই বিন নামে আছে। ওইটাতে আমরা ওইটা করতে এটাকে কপি করে আমরা এখানে আইপি বেস রাখা হবে এখানে, এখানে আমরা এখানে রাখবো, তারপর এটা থেকে বুট করব। দেখেন খেয়াল করেন, সো আমরা এখন কপি টিএফটিপি, টিএফটিপি মানে টিএফটিপি সার্ভার, তারপরে কোথায় করব ফ্ল্যাশ, ফ্ল্যাশ। তাহলে অ্যাড্রেস অর নেম অফ রিমোট হোস্ট, এখানে কি কি বসবে, এটা নিয়ে আসলাম এটা আইপি অ্যাড্রেস অফ সার্ভার, অ্যাড্রেস অর নেম অফ রিমোট হোস্ট মানে আইপি অ্যাড্রেস অফ সার্ভার। তাহলে সার্ভার আইপি কত 1.1.1.2, ভেরি গুড। তারপরে হচ্ছে সোর্স ফাইল নেম, কোন ফাইলটাকে আনবো, যে ফাইলটা হচ্ছে আইপি বেস নামে আছে সেটাকে আমরা পেস্ট করে দেখি আসে কিনা, এই যে চলে আসছে, ঠিক না? সো আমরা এন্টার দিয়ে দিলাম। তারপরে ডেস্টিনেশন ফাইল কি নামে সেভ হবে, এই নামেই সেভ হবে, এন্টার দিলাম। এই যে দেখেন কপি হয়ে যাচ্ছে, দেখেন খেয়াল করেন কপি হয়েছে, দেখেন কপি হয়ে চলে আসছে, কিন্তু খেয়াল করছেন তো? সবাই উপরে তাকান, না বুঝলে আবার খেয়াল করেন, এই যে দেখেন উপরে, বুঝি না কে কি বলেন, হ্যাঁ মাথায় ঢুকতেছে না? আচ্ছা এই যে শেষ করে দিচ্ছি, এখনই শেষ করে দিচ্ছি, খেয়াল করেন তাহলে সবাই। এই শো ফ্ল্যাশ দিলাম, এই যে শো ফ্ল্যাশ দিলে আমাদেরকে দেখাচ্ছে, কিন্তু দেখেন শো ফ্ল্যাশ দিলাম আর কি দেখাচ্ছে, এই যে আগে দেখাচ্ছিল কি অ্যাডভান্স আইপি সার্ভিসেস কে নাই, এখন কি দেখাবে দেখেন, এখন শো ফ্ল্যাশ দেই, শো ফ্ল্যাশ, এই যে এন্টার, দেখেন এখন কয়টা ফাইল দেখায়, দুইটা দেখায়, যে অ্যাডভান্স আইপি সার্ভিসেস আছে, আইপি বেসও আছে, দুইটা আছে কিন্তু, খেয়াল করছেন তো? এবার শো ভার্সন দেখেন, শো ভার্সনে কোনটা দেখাচ্ছে ফ্ল্যাশের মধ্যে, আইপি সার্ভিস K9 দেখাচ্ছে, এই যে ফ্ল্যাশের মধ্যে কোনটা দেখাচ্ছে K9, তার মানে K9 নিয়ে বুট হইছে সে, তার মানে এখানে যেটা দেখাবে সেটা হচ্ছে কি শো ভার্সনে যেটা দেখাবে সেটা নিয়ে সে বুট হইছে। এবার হ্যাঁ, তাহলে আমাদের এখন আমরা কি করতে হবে, বুট করতে হবে ওইটাকে, যেটা নতুন যেটা নিয়ে আসছি, আবার দেখাচ্ছি শো ফ্ল্যাশ। তাহলে আমাদের কমান্ড হচ্ছে কনফিগ মোডে যাব, বুট সিস্টেম ইমেজ সিস্টেম ফ্ল্যাশ, এই যে ফ্ল্যাশ, তারপরে যেটা আমরা কপি করছি সেটা পেস্ট, এই যে ঠিক আছে, কমান্ড দিয়ে দিলাম এটা। তারপরে কি করব, ডু WR সেভ করে দিলাম, তারপরে এটা থেকে বুট করবে। এবার কি করব, ডু রিলোড, মানে রিলোড করো, রিসেট করো। এখন রিসেট হইলে ওই অপারেটিং সিস্টেম আইপি বেস দিয়ে বুট হবে, তখন আর K9 দিয়ে বুট হবে না। দুইটা অপারেটিং সিস্টেম হার্ড ডিস্কের মধ্যে আছে, বাট বুট হবে আইপি বেসটা। এই যে দেখেন এখন কোনটা বুট হয়েছে দেখেন, অলরেডি রিলোড হয়ে গেছে। শো ভার্সন দেখেন কাজ তো করে নাই কমান্ড, ঠিক না? এখনো পুরানটাই দেখাচ্ছে, তাহলে এখনো তো হলো না জিনিসটা। দেখি শো আইপি ইন্টারফেস ব্রিফ ঠিক আছে কিনা দেখি, কমান্ড ঠিক আছে, তাহলে আমাদের মনে কমান্ডে একটু ভুল হয়েছে, দেখি দাঁড়ান। বুট সিস্টেম কি ছিল, ফ্ল্যাশ, তারপরে আমরা দিলাম এটা, ঠিকই তো দিলাম, ঠিক না? আবার দেখি বুটের সাথে আর কোনো কিছু মিসিং গেল কিনা, বুট সিস্টেম ঠিকই তো আছে, অথবা ফ্ল্যাশের সাথে কোলন দিয়ে দিই, অনেক সময় কোলন না দিলেও কাজ করে না, এটাও হইতে পারে। তারপরে আর কিছু আছে কিনা দেখি, হ্যাঁ এন্টার দিয়ে দিলাম। সো ডু WR, দেখি শো রান দেখি আবার আগে, শো রান কি লেখা আছে, এই যে বুট সিস্টেম ফ্ল্যাশ আইপি বেস, ঠিক না? এটা দিয়ে বুট হওয়ার কথা, দেখি এবার হয় কিনা। WR ডু রিলোড, দেখি কোনটা, এটা যদি না হয় এরপরের কাজ হবে আমাদের আগেরটাকে উড়াই দিব, ফেলে দিব, ডিলিট করে দিব, বুঝছেন? তাহলে তো উপায় নাই, বুট হলে এটা দিয়েই হইতে হবে, তোমার আর কোনো উপায় নেই, হাতে কোনো অপশন নাই। দেখি কোনটা দিয়ে বুট হয়, শো ভার্সন, এখনো কোনটা আগেরটাই রয়ে গেছে, খেয়াল করেন এই যে K9, তাহলে এবার উড়াই দিব, দেখেন খেয়াল করেন, শো ফ্ল্যাশে দুইটাই আছে, সো ডিলিট করে দিব, ডিলিট ফ্ল্যাশ, উপরটা ফালাই দিব, দেখেন
এটাকে আমি কপি করে এই যে কপি এই যে পেস্ট, দাঁড়ান এটা কনফিগ মোডে দিতে হবে, তারপর আমরা আগে দেখে নিই, না এখান থেকেই দেওয়া যাবে, দেখা যাবে, দেখো কনফার্ম হয়ে গেছে কিন্তু প্রিভিলেজ মোড থেকেই। দেখেন শো ফ্ল্যাশ দেন, এবার শো ফ্ল্যাশ এই যে আছে, আর নাই কিন্তু এখন আর নাই। সে এবার আর কোনো ভুল হওয়ার সম্ভাবনা নাই, হয় বুট হবে না আর নাহলে ওইটা নিয়ে বুট হইতে হবে, বাট K9 নিয়ে বুট হওয়ার আর কোনো সুযোগ নেই, চান্স নাই, হয় বুটই হবে না নাহলে এটা নিয়ে বুট হইতে হবে, ঠিক আছে? তাহলে WR মেরে দিই আমরা, খেয়াল করেন। তারপরে আগেরটা দেখে আসি বুটের মধ্যে আছে কিনা, বুট সিস্টেম ফ্ল্যাশ, ঠিক আছে আছে, তাহলে এখানে আছে রিলোড, এই যে বুট হয়ে গেল। শো ভার্সন কি দেখায়, আগেটাই দেখাচ্ছে, হাউ কাম, এটা কিভাবে সম্ভব? এটা প্রবলেম আছে, সফটওয়্যার প্রবলেম আছে, বুঝলেন না? তাহলে আমার তো সফটওয়্যার নাই, অপারেটিং সিস্টেম ডিলিটই করে দিচ্ছি। আবার দেখি, আবার শিওর হই, খেয়াল করেন, শুরু শিওর হই, দেখেন নাই তো, অপারেটিং সিস্টেমই নাই, তারপরে সে এটা আমার ভুল দেখাচ্ছে, সফটওয়্যারে ভুল দেখাচ্ছে, বাট এটা বাস্তবে এটা অ্যাকুরেটটাই আপনাকে দেখাবে, একদম অ্যাকুরেটটা দেখাবে। জিনিসটা প্রসেসটা বুঝছেন তো, প্রসেসটা হচ্ছে এটা, বাট এখানে সফটওয়্যার তো, সফটওয়্যারে কিছু বাগ টাগ থাকে, ওই যে বাগের জন্য ভুল দেখাচ্ছে, কারণ এখন ভুল হওয়ার কোনো সুযোগই নাই, কারণ আগেটা আমি ফেলে ডিলিটই করে দিয়েছি, তো ওইটা দেখানোর কোনো সুযোগই থাকার কথা না, দেখানোর কথাই হচ্ছে নতুনটা, আবার বুটও হয়েছে ঠিক মতো, বুঝছেন? আচ্ছা দেখি কমান্ড নাই কিনা, দেখি তো আইপিসে কমান্ড নাই কিনা দেখি, দাঁড়ান, ক্রিপ্টো আইসিকেএমপি পলিসি 1, আবার কমান্ডও নিচ্ছি, আসলে বাগ আছে, ভালো বাগ আছে, তাহলে ওই নাই, অপারেটিং সিস্টেমই নাই, যেটা বুট হয় কিভাবে? এবার দেখেন হচ্ছে অপারেটিং সিস্টেমের আমি কমান্ডও ফেলা দিব, খেয়াল করেন, এই ফুল কনফিগারেশন রিলোড করে দিব, খেয়াল করেন, মানে পুরো জিনিসটা কি করবো আমি মুছে ফেলবো, কনফিগারেশন যা যা করছি সব ফেলে দিব। এটার কমান্ড কি দেখেন, এটার কমান্ড হচ্ছে ইরেজ স্টার্ট, ইরেজ স্টার্ট দিয়ে এন্টার, তারপরে কি দিব রিলোড। এখন কিন্তু সেভ দেওয়া যাবে না ভুলেও, ইরেজ স্টার্ট মানে স্টার্টআপ কনফিগারেশন ফেলে দিলাম, মানে যে কনফিগারেশন নিয়ে সে স্টার্ট করবে রাউটার সেটাকে আমি ডিলিট করে দিলাম, তারপরে রিলোড। বাট এখন সেভ করা যাবে না, ইয়েস নো বলতেছে, সেভ করবা কিনা, আমি বলবো কি নো, এখানে ইয়েস দিলে কিন্তু বিপদ, তাহলে কাজ হবে না, তাহলে এখন কি হবে, ফ্রেশ হয়ে যাবে, আগের কনফিগারেশন যা ছিল সব মুছে যাবে, একদম ফ্রেশ অবস্থায় বুট হবে। দেখেন খেয়াল করেন কোন জায়গায় আসছে, ওই যে প্রাথমিক অবস্থায়, যে শুরুতে যে কোনো রাউটার যখন অন হয় প্রথম অবস্থায় সেই অবস্থায় চলে আসছে না, তাহলে কন্ট্রোল সি, এই যে এনাবল, দেখেন আইপি নাই কিন্তু, দেখেন আইপি আছে নাই, ইন্টারফেস গুলো শাটডাউন অবস্থায় আছে, তার মানে একদম ফ্রেশ হয়ে গেছে, আগের মতো হয়ে গেছে। তারপরে শো ভার্সন দেন, এখন কোনটা আসে দেখেন, শো ফ্ল্যাশ, দেখি তো কি আসে, এবার শো ভার্সন দেখি, এবার ঠিক আছে, দেখেন এখন দেখা, এবারটার মাথায় এখন ঠিক হয়েছে, দেখেন হ্যাঁ প্রিভিলেজ মোডে আছে, দেখছেন এতক্ষণ পরে সে অ্যাকুরেট দেখাচ্ছে, দেখেন রিলোড দেওয়ার পরে, এখন মুছে টেছে করার পরে এখন ঠিকই আইপিভিএস দেখে, এতক্ষণ আর K9 দেখে, জিনিসটা বুঝছেন? তাহলে এবার দেখি আমরা ক্রিপ্টো সাপোর্ট করে কি করে না, দেখেন এবার দেখেন কনফিগ টি, দেখেন খেয়াল করেন, ক্রিপ্টো আইসিকেএমপি দেখেন, দেখেন নেয় না, কমান্ডই নাই, আনরিকগনাইজড, K9 নাই, এখন আর কি আইসিকেএমপি কমান্ডই সাপোর্ট করে না, কথা বুঝতে পারছেন? যে কমান্ডটা ছিল আইসিকেএমপি, তারপরে ছিল পলিসি, এই যে এখন কি বলে ইনভ্যালিড ইনপুট ডিটেক্টেড, তার মানে কমান্ড কিন্তু ভুল না, কমান্ড আমার অ্যাকুরেট, কিন্তু এখানে এখন নিচ্ছে না, কারণ আইওএস তো চেঞ্জ হয়ে গেছে, অপারেটিং সিস্টেম চেঞ্জ হয়ে গেছে, ক্লিয়ার?
ঠিক আছে আজকে এই পর্যন্ত নাকি সবাই যেতে বিরক্ত আজকে এই পর্যন্তই জানি ঠিক আছে থ্যাংক ইউ সবাইকে আর প্র্যাকটিস করেন কিন্তু নেক্সট দিন এসে কিন্তু নিজে নিজে করেন কিন্তু নিজে নিজে না করলে কিন্তু কনফিডেন্স তোমার বাড়বে না আমার কথা কি বুঝছেন কনফিডেন্স বিল্ড আপ করতে হবে নিজে কনফিডেন্স করতে হবে তাহলে কিন্তু আপনার শিখতে পারবেন না আগাতে পারবেন না ঠিক আছে তো সবাই বুঝছেন তো বাসায় থেকে প্র্যাকটিস করেন অবশ্যই স্যার থ্যাংক ইউ সবাইকে স্যার ভিডিও ভিডিওটা অফ করে দেবেন ভিডিওটা ব্যবস্থা